ওয়াও, আজকের ওয়েদারটা ব্যাপক। জাস্ট দেখো আশেপাশে কি সুন্দর ওয়েদার, না আছে রোদ্দুর না আছে বৃষ্টি, কিচ্ছু নেই। এনিওয়ে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কালকে হচ্ছে পুরীতে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই ভাবলাম এখানে যখন এসছি আর এখানে বেশি দিন না কাটিয়ে একটা দিন পুরীতে যাই, পুরী স্নান যাত্রার উপভোগ করি। এখন যাব ব্রেকফাস্ট করতে। চলো আমি তো একদম রেডি, আমি তো একদম ঝিঙ্কু রেডি হয়ে গেছি। না না, আমরা ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে ব্রেড অমলেট আর হচ্ছে গোলাপ জামুন, দুটো গোলাপ জামুন, ঠিক নিয়ে আছে, নিলাম আমার পাত থেকে। দুটো গোলাপ জামুন। এখন আমরা এটা খেয়ে যাব কোথায়? বালাসোর। বালাসর। বালাসর থেকে আমরা যাব হচ্ছে পুরী। পুরী, হ্যাঁ, ট্রেন ধরে। হয়েছে, খুব ভালো। এবার হাতে নিলাম সবাই, গাই এবার। কি আনন্দ। থ্যাংক ইউ। চালকের নাম্বারটা দিও। ওয়ান অফ মাই ফেভারিট প্লেস, বাঙালিদের শ্রেষ্ঠ জায়গা, সেখানেই যাব। এখন 12:40 বাজে ঘড়িতে। আমাদের ট্রেন ঢোকার কথা 12:50, বাট দেখলাম 10 থেকে 15 মিনিট লেট আছে ট্রেন। একটা ভুল হয়ে গেছে, সামনের দিকে সব D11, D9, D10 সব, আমাদের D4, সিট নাম্বার 37, 38। তোমরা যদি আমার মতো অফবিট প্লাস পুরী প্ল্যান করো, সব থেকে বেটার হচ্ছে বালাসোর থেকে এই ট্রেনে করেই যাওয়া, কারণ এই ট্রেনটা একদম চিপ রেটে যায়। 140 টাকা আমার লেগেছে টিকিট উইথ তৎকাল, মানে আমি তৎকাল কেটেছি, 10 থেকে 12 টাকা লেগেছে কনভিনিয়েন্স ফিস। দাম ছিল 130 টাকাই দিই। গাড়ি এখন কচ্ছপ থেকে পরিণত হয়ে বাঘের মতন দৌড় দিয়েছে। আমরা ভদ্রক স্টেশন পৌঁছালাম, প্ল্যাটফর্ম নাম্বার 2। পৌঁছাতেই দেখো অঝোরে বৃষ্টি, দেখো বৃষ্টি, দেখো এদিকে। এখানে আমাদের ট্রেন 1 ঘন্টা লেট আছে। গৌলিতে একটা জিনিস দেখলাম, সিটের প্যাসেজগুলো কিন্তু দারুণ বড়। দেখো কত লেগ স্পেস রয়েছে এই জায়গায়, আর তারই সাথে এখানে চার্জিং পোর্ট দেখলাম, এদিকে বড় বড় সব রাখার জায়গা, লাগেজ স্পেস রয়েছে। ঠিক আছে, আমরা জাস্ট ক্যাপিটাল অফ উড়িষ্যা এলাম, ভুবনেশ্বর। এখানে একটা প্যাটিস নিয়ে নিলাম, কি ভিড় এখানে। শ্রাবণী খাবার জন্য নিলাম, ও প্রচুর খিদে চাইছে, বলছে খিদে পেয়েছে, তাই নিলাম আর কি। এই ওই এনে ও শেষ মেশ, আমরা পৌঁছে গেলাম পুরী। কি শ্রাবণী, ওই দেখো আরেকজন অন করেছে, চালুই হলো না রে, ফলস কে গেলাম। চলো আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। ট্রেন লেট ছিল 1.5 ঘন্টা, সেখান থেকে দেখলাম টেনে 1 ঘন্টা লেটে আমরা ঢুকলাম পুরী, মানে 6টার জায়গায় 7টায় ঢুকলাম। कहाँ पे जाएंगे आप? नहीं, हम लोग उधर सीधा जाएंगे। नहीं नहीं ना না না না। কত স্বর্গদ্বার? স্বর্গদ্বার স্ট্র্যাটেজিক ইন কত? স্ট্র্যাটেজিক ইন অবধি যাবো 300 টাকা। তো দুজন যাব, 300 টাকা চাইছে। অলরাইট, উঠে গেছি আমরা টোটোতে, 80 টাকায় যাচ্ছি স্বর্গদ্বার অবধি। এবার হোটেল অবধি যদি যাই তাহলে 20 টাকা আরও এক্সট্রা দিয়ে দেবো, 100 টাকায় হয়ে যাবে। চলো, তো তোমাদেরকে আমরা আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে 301 নম্বর রুম, ঠিক আছে। এই যে দরজা, আমি বাইরেটা দেখাচ্ছি, তার আগে ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। আগে ওয়াশরুমটা দেখিয়ে তোমাদের শুরু করছি। দেখো অনেকটা বড়ই ওয়াশরুম, ছোট নয়। বেস্ট হচ্ছে আমরা স্নান করেছি এই শাওয়ার, আমি আজ অবধি এত ফোর্সফুল শাওয়ার, শরীর ঠান্ডা হয়ে গেছে। এখানে দেখো একটা বেসিন আছে, হ্যাঙ্গিং করার জায়গা পাবে, এখানে গিজার আছে, আর এখানে আয়না আছে, পটি প্যান, বালতি। হচ্ছে ওভারঅল আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা একবার বন্ধ করে দিই। ঠিক তার উল্টো দিকে এখানে দেখো একটা ওয়ার্ড্রপ আছে,
এখানে দেখো কফি আছে, দুধ আছে, চা পাতা আছে, গ্রিন টি আছে, এখানে গ্লাস আছে, এদিকে কাপ আছে, কেটেল আছে, তো এটা দিয়ে আর কি এগুলো সব বানিয়ে নিতে পারবে। আর তার সাথে রয়েছে কিন্তু এখানে কোম রয়েছে, ব্রাশ রয়েছে, সাবান সোপ আছে। রয়েছে। তো এগুলো আর কি রয়েছে কমপ্লিমেন্টারি। আর এর সাথে এটা হচ্ছে ওয়ার্ডরোবের ভিতরটা দেখো আমাদের ব্যাগ ট্যাগ রেখেছি, তার সাথে এক্সট্রা বালিশ ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে একটা পেয়ে যাবে সুন্দর আয়না, এখানে দেখো লাইটও আছে, দেখিয়ে দিল লাইট জ্বলছে, নিচে একটা ডাস্টবিন আছে, আর এই হচ্ছে একটা টি টেবিল, বেশ ভালো। এখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো। তোমরা যদি ঘরে এনে মানে রুমে এনে যদি কিছু খাওয়া দাওয়া করো তো এই টেবিলের উপরে বসে কিন্তু খাওয়া দাওয়াটা করো। তো এখানে দুটো চেয়ার অলরেডি দিয়ে দিয়েছে, এখানে টিভি পেয়ে যাবে তোমরা, ওয়াইফাই তো রয়েছে হোটেলে, প্রতিটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই পেয়ে যাবে তোমরা। আর এই হচ্ছে একটা সুন্দর বিছানা, ঠিক আছে, যেটা দুজনের জন্য বা তিনজনের জন্য সাফিসিয়েন্ট। যদি তোমরা তিনজন থাকতে চাও তার জন্য একটা এক্সট্রা বালিশ রয়েছে। আর যেখানে আমি বসিয়েছি এটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা পুরো প্রিমিয়াম স্বাদ আছে না ব্যাপারটা। উপরে এসি আছে, এখানে দেখো একটা ফ্যান আছে, টেলিকম পেয়ে যাবে, রিসেপশন নাম্বার দেওয়া রয়েছে 9, ঠিক আছে। আর এখানে জানলাও আছে, আর এখানে একটা জানলা রয়েছে, উইন্ডো, দেখো বাইরেটা দেখা যাচ্ছে এখান থেকে, বেশ সুন্দর। আর এখান থেকে সব থেকে কাছে যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি দরজাটা খুলে নিই, জুতোটা পরে নিই। এই হচ্ছে দেখো করিডোর, কত সুন্দর লাইট জ্বলছে, দেখো পরপর অনেকগুলো রুম। আর এই দিকে হচ্ছে একদম ব্যালকানি রয়েছে, দেখো ছোট্ট একটা ব্যালকানি, এই আমার হাতের এই জায়গাটায়। ঠিক এখান থেকে তোমরা বেরোবে, বেরিয়ে এখানে গেলেই এটা হচ্ছে মেন পুরী বাজার, ঠিক আছে, যেখান থেকে তোমরা মাছ, মাংস, সবজি টবজি সব কিছু বাজার ঘাট কিন্তু করতে পারো। আমরা কিন্তু এখানে বাজার করে রান্না করতে দিয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে বাইরের এক্সিট গেট, এন্ট্রি গেট। আমরা রিসেপশনে দাঁড়িয়ে আছি, হচ্ছে রিসেপশন। আর এখান থেকে আমরা আর কি এন্ট্রি করেছিলাম। এই নিচের ফ্লোরটা পুরো হচ্ছে নন এসি জায়গা, আর উপরেগুলো সব এসি। এই হোটেলের গেট ওপেন গেট ক্লোজ বলে লেখা রয়েছে। গেট ক্লোজ হচ্ছে 10:30 PM। তো বাইরের যাবতীয় যা কেনা রাত্রিবেলা সব কিছু কিন্তু তোমাদের এই 10:30টার মধ্যে কিনে খাওয়া দাওয়া করে হোটেলে আসতে হবে। আর গেট ওপেন হচ্ছে সকাল 5:30। নর্মালি হোটেল চেকিং চেক আউট টাইম হচ্ছে 9টার সময় তোমরা চেকিং করতে পারবে, আর চেক আউট হচ্ছে সকাল 6 AM। এই টাইমটা একটু অন্যরকম টাইমে, বাট যেখানে যেরকম আর কি। তোমাদেরকে দেখাই এই হোটেলের সামনেটা কেমন ভিউ। এই হচ্ছে দেখো সামনেটা স্ট্র্যাটেজিক ইন বলে লেখা, ঠিক আছে। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে 3তলা হোটেল। দেখো আরতি হ্যান্ডলুমস বলে আছে বড় দোকান, ঠিক তার উল্টো দিকেই এই দোকানটা পড়বে। দেখো আমাদের বিরিয়ানি দিচ্ছে 1 প্লেট। 1 প্লেটে কটা চিকেন থাকে দাদা? 2 পিস চিকেন, একটা আন্ডা, একটা আলু। 150 টাকা নিল। তো আমরা একটা প্লেট বললাম। মীরা মান্নি, ঠিক আছে রেস্টুরেন্ট। এগ থালি, রুই থালি, ভেজ থালি, কাতলা থালি, পার্শে থালি, চিংড়ি থালি, সব রকম থালি আর কি ভর্তি। মটন, ইংলিশ, চিকেন সব আছে। তো সেগুলোর প্রাইসগুলো কালকে দুপুরবেলা বলবো যখন খাওয়া দাওয়া করবো। আপাতত এখন বিরিয়ানি। যদি আগেরবারও যখন আমরা এসেছিলাম তখন এখানেই খেয়েছিলাম, বেশ ভালো ছিল। ওই জন্য খুঁজে এখানেই এলাম রাত্রিবেলা। চলে এসছে আমাদের বিরিয়ানি। ফার্স্ট টাইম পুরীতে আমরা বিরিয়ানি খাবো, কলকাতার মতো একদমই নয়। এখানে পুরো কালারফুল টাইপের বিরিয়ানি, ঠিক আছে। রায়তা দিয়েছে, বলছি টেস্টটা কেমন হয়। পুরো মশলাদার বিরিয়ানি, ঠিক আছে। ঠিক আছে, চিকেনটা দেখাই তোমাদেরকে। দেখো এই হলো একটা লেগ পিস দিয়েছে চিকেন, মানে এই হচ্ছে আর একটা চিকেনের পিস। চিকেনটা আমরা ভাবতে পারিনি এত ভালো যে লাগে। বিরিয়ানিটা এত ভালো হবে। লাখ পয়সা দিয়েছে। আমি ভেবেছি আমি হাত পা ধুয়ে রাখছি, চিকেনটা আমাকে কাটতে হবে হাত দিয়ে, বাট মানে এরকম আমাদের ওখানেও হয়তো এত সফট চিকেন পাওয়া যায় না, মানে করতে হচ্ছে না, চামচ দিয়ে কাটলেই কেটে যাচ্ছে। ওটা লেগ, ওটা লেগ। রেগে গেছিস কেন? কি করেছিস এটা? কি করেছিস কি তুই? করেছি এটা? ঠেলে একটা মানুষকে কেউ এইভাবে? আমি ঠেলিনি, আমার কাছে এসছে, আমি একটু সাইড করেছি, লেগেছে বিছনায়, কেটে গেছে, ছিলে গেছে, ব্যাস এখন রাগ করেছে, আমি ঠেলেছি। চলো আর রাগ করতে নেই, আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, ওখানে যাব। আমি আমার কাজ করছি। ওই যে কাজ করছে, এখন ব্লগ করছে। এনিওয়ে গাইস, গুড মর্নিং। এখন গুড যাবো, মর্নিং। এই যে চলে এসছে। আমরা লাইভ দেখেছি ঘুম থেকে উঠেই যে জগন্নাথ দেবকে বার করা হয়ে গেছে, এবার আমরা খেয়েটে তাড়াতাড়ি করে যাব। আমাদের হোটেলটা ঠিক পিছনেই, দেখো স্ট্র্যাটেজিক ইন বলে লেখা, আর তার সামনে এখানে ডাবের দোকান পেলাম। তাহলে খালি পেটে একটু ডাব খেয়ে নি,
50 টাকা করে নিচ্ছে, বেশ বড় বড়ই আছে ডাব। দেখো ডাবটা কিন্তু ভালো খেতে। ডাবটা বেশ মিষ্টি আছে, বেশ মিষ্টি। কত করে ধোসা? 50। স্পেশাল ধোসা। আর এই হলো দোকান, এই হচ্ছে বাজার এই জায়গাটায়। আর এই সামনে দেখো এখানে বড়া আছে, ওয়ান অফ মাই ফেভারিট। আর হচ্ছে ইডলি, এখানে আবার দই বড়াও আছে। কম দাম, ভালো খাবার, সকালবেলার জন্য বেটার। ধোসার সাইজ একা দুজন মিলে খেয়ে নিতে পারতাম, তাও দুটো নিয়েছি। দেখো জাস্ট। চলো চটপট খেয়ে দিয়ে স্নান করে রেডি হয়ে এবার বেরোতে হবে। হোটেলের সামনে থেকেই একটা টোটো পেয়ে গেছিলাম, ইনি আর কি কোনো কাউকে নামালো, তো আমরা সাথে সাথে এনাকে বললাম যাবে মন্দির, তো বললো চলো। 100 টাকা প্রথমে চাইলো, বললাম যে 100 টাকা করেই নেয়, তুমি 100 টাকাই নাও। দেখো রাজি হয়ে গেল 100 টাকায়। দেখো জাস্ট আকাশটা কি সুন্দর। লাইফে প্রথমবার জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখবো। প্রথম, মানে আমি একদম সামনে থেকে দেখবো। বলা হয় এরপরে জগন্নাথ দেবের জ্বর আসে। আর আমার রানীকে দেখো কি সুন্দর সেজেছে শাড়ি পরে। আমাদের অনেকটা আগেই আর কি নামিয়ে দিচ্ছে, সবাইকে দেখো এখানেই নামাচ্ছে, সামনে আর যেতে দিচ্ছে না। এবার হেঁটে হেঁটে মন্দিরের চত্বরে যেতে হবে। এখানে ব্যারিকেড দেওয়া, এর ভিতরে আর কি কাউকে যেতে দেবে না। এই বাইক পার্কিংটা হওয়ার হয়ে গেল, এরপরে আর কিচ্ছু নেই। এই আমরা এখান থেকে প্রবেশ করছি গেটে, হচ্ছে মন্দিরের গেট। কি সুন্দর বানিয়েছে জায়গাটা। হ্যাঁ, আগে লাস্ট ইয়ার এটা তৈরি হচ্ছিল। আগে এখান থেকে রিক্সা ফিক্সা অটো ফটো সবই যেত আর কি, পুরো খোবড়া খোবড়ি ছিল, পুরো আলাদা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। আগের বছর এই স্নান যাত্রার টাইমে বিশাল গরম ছিল, সেই কারণে দেখো নিচে ম্যাট পেতে দিয়েছে। এখন বৃষ্টি শুরু, আমাদের অপেক্ষা করতে হবে কোথাও। সর্বনাশ। স্নান যাত্রা দেখতে এসে পুরো বৃষ্টিতে ভিজে স্নান করে গেছি, বাট জানি না ক্যামেরাটা বেঁচে থাকবে কিনা এত জলে। কেমন লাগছে? হেভি লাগছে। আমি ওই চৌপাটটা জানতাম। পুরো ভাসিয়ে দিয়েছে বৃষ্টিতে এবছরে। করতে পারছি না মোবাইল নেই বলে, এখানেই একদম সামনে চলে এসেছি। প্রচুর ভিড় চারিদিকে, আর বৃষ্টির মধ্যে সবাই দাঁড়িয়ে কীর্তন করছে। এর মতো অভিজ্ঞতার কিচ্ছু হবে না, এই এক্সপিরিয়েন্স আলাদাই। পুরো ভিজে স্নান। ক্যামেরা যা হবে হবে, আমি ভেবেছি রেকর্ডিং করি। দাদা দাদা দাদা, ওয়াও, ভিতর থেকে এনে দেওয়া হচ্ছে। জয় জগন্নাথ। এরকম হাতে দিল ঘি মনে হয় কোনো কিছু, পুরো সাকসেস। কি করছে সেটা ওই জানে। এর থেকে আর বেশি কিছু তোমাদেরকে দেখানোর পারবো না এই বৃষ্টিতে, কারণ মোবাইল বার করা যাচ্ছে না। মোবাইল যেগুলো রয়েছে যত ফোকাসও হচ্ছে না। জল ঢালছে। স্নান যাত্রা দেখে এদিকে আসলাম, এখনো চলছে পর্ব, ঠিক আছে, কিন্তু আমরা মেন টাইমে এসেছি, একদম সঠিক টাইমে, ঠিক আছে। এ কোন সা রথ है? জগন্নাথ কা রথ है। প্রথমে বলরাম, তারপর সুভদ্রা। এখন এই 14 দিন বন্ধ থাকবে না পুরো মন্দির? ভগবান দর্শন হবে না। ভগবান দর্শন মন্দির ভেতরে আপনি দর্শন করতে সবাই পাবে। ভগবান এখন আলালনাথের দর্শন থাকে। কোথায়? আলালনাথ। আচ্ছা, ওখানে ভান্ডারা হবে, ওখানেই আমরা এখন আনন্দ। দেখো এই সব কাঠ কেটে কেটে আর কি সব তৈরি হচ্ছে। এই দেখো পাট দিয়ে উপরটা ছাউনি দেওয়া, পাটের ছাউনি, এমনি কোনো তাবু ফাবু কিন্তু নয়, পাটের ছাউনি না, যাতে গরমটা মনে হয়
কম লাগে, তার জন্য এই কাঠের ছাউনি দিয়েছে। আজকে তো বৃষ্টি হয়েছে, কিন্তু রোদের দিন এই গরমটা কম লাগে হয়তো, তাই জন্য দিয়েছে। এরকম চলো, এরকম ভাবে যেতে হয়, এই হাতটা কি এরকম সামনে রাখতে হয়, হাত সামনে রেখে এরকম ভাবে যেতে হয়, এরকম দেখাতে হয়, কত লোক। আর আমার তো পুরীতে ফার্স্ট টাইম এরকম স্নান করছি, মানে ফার্স্ট টাইম দুবার আসাতে এই প্রথমবার স্নান করছি। আজকের দিনটা আমাদের স্মরণীয় দিন হিসেবে থাকবে। আসো আসো না আসো, চলো, সাঁতার জানে না, এদিকে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে ধরবে। কিন্তু বড় বড় ঢেউ সব। ইয়ে, কি আবার যাও, আবার পিছনো, আবার ধরবে তুমি আমাকে। দাঁড়াও দাঁড়াও, তুমি যাও, এটা না এটা না, ওখানে দাঁড়িয়ে আসছে বড়। ঘড়িতে এখন 4:52, মানে 5টা বাজে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, জাস্ট হোটেল থেকে বেরোলাম। কালকে রাতে যেখানে আর কি খেয়েছি ওখানেই আর কি যাবো। এই দেখো, এইটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এই যে মীরা মানিক রেস্টুরেন্ট। চলো, ভেজ থালি হবে? চলো। বেসিক্যালি এখানে রুই থালি হচ্ছে 120 টাকা, কাতলা থালি হচ্ছে 140 টাকা। মাটনের কথা জিজ্ঞেস করলাম, মাটন হচ্ছে 250 টাকা। থালিতে 4 পিস মাটন দেবে। নর্মালি এটা হচ্ছে ভেজ থালি। এই যে প্লেটটা দেখছো, এটা হচ্ছে ভেজ থালি। দেখো এখানে আলু ভাজা আর ধোকা, এটা দেখো ধোকার তরকারি। এখানে ঢেঁড়স আছে, আলু আছে, এইগুলো দিয়ে আর কি একটু পোস্ত টাইপের বা সর্ষে টাইপের দিয়েছে। বেশ, এটা বেশ একটা তরকারি, মানে 2 রকম তরকারি হলো। আর তার সাথে একটা ডাল আর ভাত। এগুলো সবই কিন্তু যাচাই, মানে পেট ভর্তি। আর একটা মাছ নিয়েছি, রুই মাছ। এই হচ্ছে মাছের সাইজ, হচ্ছে মাছের সাইজের ভিতরটা অনেকটা গোল, বুঝতে পারলাম। আর আমি খাবো 2টো ডিম, ডবল ডিম। ঠিক আছে, ডবল ডিমের ভাত হচ্ছে 130 টাকা, সিঙ্গেল ডিম হচ্ছে 110 টাকা। আর তুমি ভেজ থালি খাও, 90 টাকা দাম পড়বে। তো আমাদের আজকের এই ভিডিওটা, পুরো ভিডিওটা আমাদের এখান থেকেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, like, কমেন্ট, comment, শেয়ার, share and সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। বাই বাই। টাটা।